হ্যালো গাইস, রাধে রাধে রাম রাম। সকলকে জানাই গুড মর্নিং। আরও একটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 11:30। যদিও ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছে, কিন্তু আমি এখন ব্রেকফাস্ট করছি। বাজার থেকে আসার সময় অল্প তেলে ভাজা পরোটা সাথে আলুর তরকারি খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তোমাদের চোখে একটু ফাঁকি দিয়ে আমি দেখো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, কারণ কাটাকাটি করতেই তো বেশি সময় যায়। তো এখানে গাজর, ফুলকপি, মটরশুঁটি, বিনস কুচিয়ে নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি। যেহেতু চিলি চিকেন হবে, এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর এখানে রাইসের জন্য আদা, রসুন, পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। মিক্স ফ্রাইড রাইসের জন্য মাংস আর চিংড়ি মাছ ভালো করে ম্যারিনেট করে রেখেছি গোলমরিচ দিয়ে আর নুন দিয়ে। আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, ডিম না দিলে তো ভালো লাগবে না। তো ভাত তো এখানে বসিয়ে দিয়েছি আর হয়ে এসছে। দেখো মটরশুঁটিটাও দিয়েছি ভাতের সাথে, তাহলে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে দুটো ডিম ভালো করে ঝুড়ো করে নেব। ডিম দিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয়, আমার কাছে তো ডিম ভীষণ প্রিয়। এখানে আমি 1 কেজি মাংস ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। গোলমরিচ, তারপরে আদা, রসুন, পেঁয়াজ আর কি যা যা দিয়ে ম্যারিনেট করে পকোড়াতে সেরকম। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর মাংস। যেহেতু নুন আর গোলমরিচ দেওয়াই ছিল, আর কিছু দেবো না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হলে নামিয়ে নেবো। এটা বেশি ভাজলে কিন্তু শক্ত আর ছাবা হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এটা একটু অল্পই ভাজতে হয়। তারপরে কড়াইতে রিফাইন তেল আর ঘি গরম করে নিয়েছি, গরম হয়ে এসছে। এবার কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেব। দেখো এটা ভাজলে কিন্তু দারুণ একটা টেস্ট লাগে। তোমরা বেশি ভাজবে না, নর্মালি একটু লালচে লালচে হবে। ভাত হয়ে গেছিলো, ঝুড়িতে ঝরিয়ে নিয়েছি জলটা। তারপরে গামলায় ঢেলে রেখেছি। ঢেলে কিন্তু হাওয়ার মধ্যে রাখতে হবে, যেহেতু শীতকাল পাখা চালাইনি, এমনিই রেখে দিয়েছিলাম গামলাতে, যাতে ভাতটা বেশি নরম না হয়ে যায়। পারফেক্ট হয়েছিল। তারপরে এই পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। আর ওপাশে কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এই সমস্ত সবজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। রাইসে না তেজপাতা দিতে ভুলে গেছিলাম, কি আর করা যাবে, এত তাড়াহুড়ো করছিলাম। যেহেতু ভাই আসবে, তোমাদের তো আগেই বললাম, তাই তেজপাতাটা না এখনই অ্যাড করলাম। আমি বললাম চল সব একসাথেই দিয়ে দে, সব তো একই জায়গায় যাবে। এখানে তো চিংড়ি মাছ আর মাংস ভেজে তুলে নিয়েছে, আর ডিমের ভুজিয়াও কমপ্লিট হয়ে গেছে। বোন ছিল বলে আজকে বেঁচে গেছি। তারপরে চলে আসলাম পকোড়া বানাতে। তারপরে গরম তেলে পকোড়া ঝমঝম করে সব একে একে লাইন দিয়ে দিচ্ছিলাম। যদিও একটু দেরি হয়ে গেছিলো, তবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আজকে আমার ভাই এসেছিলো, যেহেতু ভাইকেই জিজ্ঞাসা করছিলাম যে তুই আজকে কী খাবি বল, তোকে আমি সেটাই খাওয়াবো। ভাই বলল প্রথমে বিরিয়ানি, তারপরে বললো ফ্রাইড রাইস। বললাম ঠিক করে বল কোনটা খাবি, বললো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমিও সেই মতো সেটাই করলাম, কারণ ও যেটা খেতে ভালোবাসে আমি সেটাই ওকে করে দেওয়ার চেষ্টা করি, কারণ ও সত্যিই খেতে খুব ভালোবাসে। যদিও ওর এগুলো খাওয়া বারণ। দেখো পকোড়া এক ব্যাচ ভাজা হয়ে গেছে, তো নেক্সট ব্যাচে আবার বসিয়েছি, আবারও নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে ভাজছি। তারপরে রাইসের জন্য এখানে রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেখো রাইসগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, আর ভাতগুলো না উপরের দিকে চেয়েছিল, দেখতে দারুণ লাগছিলো। ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর মাংস সব ভাজার পরে, মানে পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে দেখো এক্সট্রা গ্রেভিটা ছিল, ওটা কিন্তু আমি ফেলবো না, ওটা চিলি চিকেনেই কাজে লাগিয়ে দেবো। দেখো এটা লাস্ট কোচ হচ্ছে আর কি, লাস্ট বার ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। আর এটা একটুখানি মানে হালকা লালচে লালচে হলেই ওটার মধ্যে যা যা ভাজা হয়েছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ, মাংস বলতে বলতে সব একে একে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু চিনিও দিয়ে দেবো, যেটা তোমাদের ক্যামেরায় দেখায়নি। আর কি বলো তো, এতই ব্যস্ত ছিলাম সবটা দেখানো হয়নি। এই দেখো সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপরে রাইসের সাথে মেশাবো। আর ওইখানে বলতে বলতে দেখো এই পকোড়া ভাজাও শেষ হয়ে গেছে। এই কড়াইতে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজের একটা পেস্ট আর কি, অল্প করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। ওটা কষতে কষতে ভাবলাম চলো রাইসটা আগে তৈরি করে নিই, ওটা গ্যাসটা অফ করে দিলাম, নাহলে পুড়ে যাবে। দেখো ওই ভাজার মধ্যেই অল্প করে তুলে রেখেছিলাম ছোটো কড়াইতে, আর রাইসগুলো সুন্দরভাবে একটা বড় হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। সেকেন্ড স্টেপ করছি, যেহেতু অনেকটা চাল ছিল, 1.5 কেজির মতো চাল ছিল। এই দেখো গোলমরিচ আর গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা ট্রাই করতে পারো, দারুণ লাগে। মিষ্টিটা একটু অল্প দিলে। এই দেখো গাবলার মধ্যে নামিয়ে নিয়েছি, 2 গাবলা হয়েছে। তবুও কিছুটা ভাত আমি বাটিতে তুলে রেখেছি, রাইস করি নি, অনেকটা বেশি হয়ে যেত। দেখো 1 বাটি ভাত আমি তুলে রেখেছি, যদি প্রয়োজন পড়ে লাগাবো, নাহলে রেখে দেবো। এখানে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা, তারপরে টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি। তারপরে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে পকোড়া অ্যাড করে দেবো। পকোড়াটা দেখো কি দারুণ হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। তোমরা যাতে দেখতে পছন্দ করো সেইভাবেই দেখালাম। এবার একে একে পকোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাবো।
কালারটা দেখেছো কি দারুণ হয়েছে, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আমার মা কিন্তু খেতে একদমই পছন্দ করে না, তবে ভাবছি মায়ের জন্য একটু পাঠাবো। তারপরে দেখো মাংসের বাটি ধুয়ে যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে আর খেতে দুটোই দারুণ হয়েছে। লাস্টে একটু ঘি দিয়েছিলাম, ভাবলাম ফ্রাইড রাইসের সাথে একটু বেগুনি না হলে জমছে না, তাই বেসন গুলিয়ে ঝটপট করে বেগুনি ভাজা শুরু করে দিলাম। ভাই এসছে, ভাইকে বললাম ভাই একটু ক্যামেরা করে দে না, তুই তো বিয়ের আগে আমাকে তুই ক্যামেরা করে দিতিস রান্না করার সময়। তো ভাই আমাকে একটু ক্যামেরা করে দিল, আর সাথে বড় মশাই শশা কেটে দিয়ে গেছে স্যালাড হিসাবে। তো এখন ভাইকে খেতে দেবো, ভাই বসে গেছে খেতে। তো ভাই তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। ওর কাছে ঝাল লেগেছে, তবে আমার কাছে ঠিক লেগেছে। তো এখন ওকে চিকেনটাও দিচ্ছি, চিকেনটা কিন্তু খুব ভালো খেয়েছে ও। যাই হোক, ওকে সাজিয়ে দিলাম, ও ভালো খেয়েছে, আমার কাছেও খুব ভালো লাগবে। তোমাদের সাথে ভাইয়ের পরিচয় করিয়ে দিই, চলো। এই দেখো ভাই খেতে বসে গেছে, ভাইকে বলছি আমার ক্যামেরার দিকে তাকা, তাই ভাই একটু লজ্জা পাচ্ছিল, আর সাথে ও ফটোও তুলে নিচ্ছিল। তো মা আমার জন্য এখানে হাঁসের ডিম পাঠিয়েছে। হ্যাঁ, মা যখন জানে যে আমার বাড়িতে কেউ আসছে, মা তখন কিছু না কিছু পাঠাবে। আর সাথে ভাই আমার জন্য একটা গিফট এনেছে। এই দেখো কি সুন্দর একটা লেহেঙ্গা গিফট করেছে। যদিও আমি একবার বলেছি ওর কাছে, মুখ ফুটে চেয়েছি, যদিও চাইনি, আর কি করছিলাম, ও সত্যি সত্যি নিয়ে নিয়েছে। তারপরে আমি আর ও দুজনে লাস্টে খেতে বসলাম আর কি, সমস্ত বাসন কসন ধুয়ে দুজনে একসাথে খেতে বসে পড়েছি। তো এখন সময় হলো 3টে বাজে দুপুর। এই জাস্ট ফ্রি হলাম, খেয়ে দিয়ে উঠে বাসন মাজলাম, আর ও কাজে বেরিয়ে গেল, ভাই ঘরে রয়েছে। তো সারাদিন সামনে আসতে পারিনি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বিকাল থেকে আমি যা যা করবো সেটাও শেয়ার করবো, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। আর এতটা ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে। চলো টাটা। পুজো দেওয়ার পর এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, প্রসাদ নামাতে ভুলে গেছি। তো ঘরে এসে প্রসাদটা নামিয়ে দেখো ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। ভাইকে বলছি খাবি, ও বলছে না পরে খাবো। পরে খাচ্ছি, আমি বলছি খা, একটা খা, বলছে পরে খাচ্ছি। তারপরে এতবার করে বলছিলাম বলে ধরে দেখে আবার রেখে দেবে, কি আর করবো, ঠিক আছে আমি রেখে দিলাম। আমি মায়ের জন্য একটা চানাচুরের প্যাকেট আর ভাইকে কিছু ফল দিয়ে দিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ও তো থাকবে না এখানে। দুপুরে খাওয়া দাওয়ার পর তো ভীষণ গল্প এখানে শুরু হয়েছে। ভাই ফোন কাটছে, আর এইদিকে মানে বাদিকে আর একজন ভিডিও করছে ভাইয়ের ফোনে আর কি। আর আমি বলছি বলে ও খুবই লজ্জা পাচ্ছে, আমার দিকে ফোনটা দেখাচ্ছে। যাই হোক, এখন বললো বাড়ি যাবে, উঠে পড়েছে, মুখ টুক ধোয়া শুরু করেছে, বলছে বাড়ি যাবো, তো টিফিন বক্স গুছিয়ে দে। তো এখানে রাইস দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি চিলি চিকেন দিচ্ছিলাম। তো ওকে বললাম দেখ কতটা কী নিবি, কতটা কী খাবি, ততটাই নিয়ে যা। বললো ঠিক আছে, তাহলে আলাদা করে একটা টিফিন বাটিতে আমাকে চিলি চিকেনটা দিয়ে দে। আমি সেরকমই আর কি দিয়ে ভালো করে প্যাকিং করে দিলাম, নাহলে না ও সারা ব্যাগ মাখিয়ে দিত। ওকে বললাম ভালো করে ব্যাগটা বেঁধে নে, নাহলে কিন্তু পড়ে যাবে, একটু মেখে যাবে। তো সেই মতোই আর কি ভালো করে প্যাক ট্যাক করে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। তারপরে বললাম দাঁড়া, যা, ওকে তো আগিয়ে দিয়ে আসতে হয়, যাওয়ার সময় প্রতি সময় ওকে আগিয়ে দিতে হয় রাস্তা অবধি। তাই বললাম চল জামা কাপড়গুলো আগে তুলে নিই, যতক্ষণ না গাড়ি পাবে ততক্ষণ তো আমি বাড়ি আসতে পারবো না। তো জামা কাপড়গুলো এনে আমি এখানেই মেলে দিচ্ছি, কারণ একটু একটু ভেজা ছিল জামা কাপড়, পুরো শুকায়নি। তো ভালো করে এই জায়গাটায় মেলে দিয়ে আমি এখন বেরিয়ে যাব। বেরোতে বেরোতে দেখছি আজকে এখানে কম্বল দান হবে, দেখে বেশ ভালো লাগছিল। তো এখন বাজে 4টা, ও বাড়ি যাবে, এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। ফোন করবি গিয়ে। তো যাই হোক, চলে গেল, ঠিক আছে। আর আমরা দুজন এসেছিলাম, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। চলো, মাঠে আছে কম্বল দিচ্ছে, তোমার সঙ্গে দেখাবো। মাঠে এসে দাঁড়াতেই বললো বৌমা একটু ওকে কোলে নাও তো, ও খুব কান্না করছে, তুমি একটু হাঁটাচলা করো, তোমার কোমরে জোর আছে। তাই হাঁটাচলা করতে ও চুপ হয়ে গেল। আর তারপরে দেখাচ্ছি দেখো মাঠটা কত বড়, আর দুপুরবেলা হলেই না সবাই বস্তা পেতে কি সুন্দর রোদের মধ্যে বসে গল্প করে, কাজ করে, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন মাঠে তো সবাই লোকজন রয়েছে, আমিও মাঠ থেকেই ঘুরছি, আর ওকে নিয়ে ঘুরছি, কারণ ওর মা এখন ঘরে রয়েছে। তো বললো যে হাঁটলে ওরাকে চুপচাপ থাকবে, আর তাই আর কি ঘুরছি। দেখো চুপ করে আছে, ঘুরলে চুপ করে থাকে, আর বসলেই কান্নাকাটি করে। চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে সারাদিন তো মানে ক্যামেরার সামনে আসতে পারিনি, আমার চোখও যন্ত্রণা করছে। ঠিক আছে, টাটা, চলো। কম্বল বিতরণের সময় ছিল 5:30, আর 5:30টার মধ্যে ইতিমধ্যে সবাই মাঠে এসে গেছে, আর একে একে কম্বল দান করা শুরু হয়ে গেছে। দেখে খুব ভালো লাগছিল। আজকের ব্লগটা এত পর্যন্তই রাখছি, কারণ আমার শরীরটা খারাপ লাগছিল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো।